হ্যালো বন্ধুরা, জীবনী সহজপাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ স্নান করে নিচ্ছি সকালবেলা, রবিবার। হ্যাপি সানডে সবাইকে। আর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর গতকালকে তো জন্মাষ্টমী ছিল, আজকে আবার একটা স্পেশাল অনুষ্ঠান আছে, সেই জন্য বোন থেকে গেছে। আজকের অনুষ্ঠানটা কি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আর এই যে ক্যাচার ক্লিপটা এখানে রাখলাম। যাই হোক, এবার যাই ছাদে মেলে আসি। সাথে মেলে আসি। বোন ওদিকে রান্নাবান্নার দিকটা দেখছে, আমি পুজোটা করে নেবো। পুজোটা করে নিই, ওরা হাতে হাত লাগাবো। আর কি অনুষ্ঠান আজকে, ক্রমশ প্রকাশ্য। এই যে এক বালতি কাঁচা, যদিও আজকে কম একটুখানি কাঁচা। ও বাবা, জুতোটা পরতেই ভুলে গেলাম। দাঁড়াও, জুতোটা পরে নিই। জুতো না পরলে না ছাদে ধুলো ধুলো লাগে পায়ের কাছে, সুতরাং এই জুতোটা একটু পরে নিই। এটা না আমার ছোটো বোনের জুতো, ওর জুতোটাই আমি এখন ব্যবহার করি ছাদে ওঠার জন্য। যাই হোক, চলো ছাদের ভিউটা তোমাদের তো অবশ্যই দেখাবো। সুন্দর একটা আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। চলো দেখতে থাকো। ছাদে আজকে সেরকম ফুল ফুটেছে কিনা জানি না, ফুলটাও তুলতে এলাম আর জামা কাপড়গুলোও মেলতে এলাম। তবে মেঘ আছে গো, মেঘ যে নেই তা নয়। আস্তে আস্তে বাবা আগে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর ওদিকে জাতীয় পতাকাগুলো এখনো উঠছে, দেখতে পাচ্ছ। বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর উৎসবগুলো যখন হয় পরপর, 15 আগস্ট, 16 আগস্ট, 15 আগস্ট তো স্বাধীনতা দিবস ছিল, 16 আগস্টে জন্মাষ্টমী ছিল, আর আজকের দিনটাও আর একটা উৎসব। আর 3টে দিন মানে দোকানটা খুলিনি না, 15 আগস্টে খুলেছিলাম, কিন্তু এই দুদিন 16 আর 17 দোকান বন্ধ। সেই জন্য একটু রেস্ট ঠিক বলবো না, কিন্তু এই যে কথা বলা, ভাব বিনিময়, এটা যে কতটা আনন্দের সেটা। আর সেটা যদি হয় পরিবারের পছন্দের সবাই, আত্মার সাথে যাদের গভীর সম্পর্ক, তারা যদি হয় সেই গল্পের আসরের মূল শ্রোতা বা বক্তা, তখন তো ভালো লাগাটা আপনিই এসে যায়। আর এই ভালো লাগার আর একটা টুকরো চিত্র তোমাদের দেখাচ্ছি, ফুল তোলা। এটাও আমার একটা ভালো লাগার বিষয়। প্রতিদিন সকালবেলা তাই যে কটা ফুল পাই, কোনোদিন বেশি কোনোদিন কম, কিন্তু চলে আসি ছাদে ফুল তুলতে। তবে দৈবাত একদিন হয়তো কাজে কমে বা তাড়াহুড়োতে আসা হয় না, তখন এই জেঠিমা তুলে রাখে ফুল, পরে গিয়ে দিয়ে আসে। এইভাবেই সকালটা শুরু হলো। আর নিশ্চিন্ত একটা সকাল, কোনো তাড়া নেই। তাড়া আছে কিন্তু বেশিরভাগ কাজকর্মই তো আমরা গুছিয়ে রেখেছি আগের দিন। আর বোন সকালের দিকের ওইদিকে রান্নাটা সামলাচ্ছে বাড়িতে। আর রাত্রিবেলা যে আয়োজন সেটা হবে আমার বাপের বাড়িতে, আর সেখানে আমরা সবাই মিলেই হাত লাগাবো। আর কোনো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে গেলে সবার সহযোগিতা দরকার। একা একা কোনো কাজই সুন্দরও হয় না, আর সেই কাজটা সম্পূর্ণ কাজ হিসাবে প্রকাশ পায় না। আর যে কাজটা সম্পূর্ণ সুন্দর একটা কাজ হবে, সেখানে সকলের সহযোগিতা থাকতেই হবে। আর তার মধ্যে আনন্দও থাকে প্রচুর। আর সেই আনন্দগুলোকে কুড়িয়ে নেওয়াই হচ্ছে মূল কথা। কারণ আর কুড়াতে হাতও ব্যথা হয়ে যায়, জানো তো। যাই হোক, দেখতে থাকো যে আমরা কিভাবে আজকের অনুষ্ঠানটাকে মানে সবাই মিলে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই এখানে দেখতেই পাচ্ছ যে ছাদে জামা কাপড় মেলার পর নিচে এই যে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কারণ এই দিকটা আমি দেখছি, ওই দিকটা বোন সামলাচ্ছে। এই দিকটা আমি একা নই, আমার ভাই আছে, আমার খুড়তুতো বোন ছিল, আমরা সব ভাই বোন মিলে করছি। বড়দের মানে মা, কাকিমা, টাকিমা, এদের সেরমভাবে হাত দিতে দিইনি, কারণ ওরা আর কী করবো, ওরা তো সারা জীবনই খেটে এলো, করে এলো। এবার একটু রিলিফ, একটু বসে আনন্দ, এটুকুই। আর মশলাগুলোকে আমি দিচ্ছি, আর ও ম্যারিনেট করবে। ও কিন্তু বলেই রেখে যে মাংসটা ওই করবে, সুতরাং একদম মশলা রেডি করে ওর ওপর ছেড়ে দাও, ও করে নেবে। তা এইভাবেই দেখতে থাকো তোমরা কীভাবে আমরা কি করছি।
জাতুতো খুতুতো মিলে আমরা মোট হচ্ছি 7 ভাই বোন। তা বোনেদের মধ্যে আমি বড়, আর ভাইদের মধ্যে এই ভাই দেখছো বড়। আর জাতুতো খুতুতো নই, আমরা একাত্ম। আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, আর আমরা একই পরিবারের, এটাই হচ্ছে মেন কথা। তা যাই হোক, আমার ভাই রান্না করতে ভীষণ ভালোবাসে আর খেতে খাওয়াতে খুব ভালোবাসে। আর সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করাটার মজাটাই আলাদা। আমরা যে যেখানে পারি সেখান থেকেই ছুটে আসি। তো ও কিন্তু থাকে মালদাতে, কিন্তু এই অনুষ্ঠানের জন্য থেকে গেছে, একদম অনুষ্ঠানটা কমপ্লিট করে দিয়ে 2 দিন আগেই এসেছে, তারপরে ও যাবে। তা এই যে আনন্দ অনুভূতিগুলো, এইটা একমাত্র 51বর্তী পরিবারের একটা সুফল বলতে পারো। এই 51বর্তী পরিবারে মানুষ হওয়ার সুফল যে কতখানি, সেটা না, এই দীর্ঘ ধরো 22 বছর আমি সংসার জীবন যাপন করছি, তার সুফল কিন্তু আমি পেয়ে এসেছি। সবার মনের মতো করে থাকা, সবাইকে মনের মতো করে নেওয়া, এবং সব সময় প্রত্যেকের কথায় কান না দেওয়া বা কিছু মনে না করা, এটা একটা বড় গুণ আমরা পেয়েছি এই 51বর্তী পরিবারে মানুষ হওয়ার ফলে। কারণ ঠাকুমা দাদু সবসময় বলতো যে সবসময় সব কথায় কান দিতে নেই, সুতরাং কান না দিয়ে থাকো, দেখবে ঝামেলা ঝঞ্ঝট অনেক কম হবে। আর এদিকে আমার বাড়িতে তো আয়োজন হয়েছে দুপুরের খাবার। সেই দুপুরের খেতে দেওয়া হয়েছে কাকে বলো তো, বোনের মেয়ের আজকে জন্মদিন বলেই ফেললাম, তাই জন্মদিনে ওকে পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে দেওয়া। আর বাপের বাড়িতে সবাই মিলে, মাও আছে, ভাই আছে, সমাপ্তি আছে, নকাকার মেয়ে এসেছিলো, সবাই মিলে আমরা রান্না করতে লেগে গেছি। তা এইভাবেই আনন্দ অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। এই দেখো সবাই চা খেতে বসে গেছে, এনার্জি ড্রিঙ্ক, এনার্জি নিচ্ছে, দেখেছো, এইভাবে চা খেতে বসে গেছে। আর দেখে একজন করছে, এই যে এই রান্নাঘরে, এই রান্নাঘরে করছে ও রান্না। এই রান্নাঘরের পাট ছুটে গেছে, এই রান্নাঘরেও 1 হাঁড়ি ভাত হয়েছে। ডাকাটা কি হচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি খালি বন্ধুদের জন্য। তাহলে চাটা খেয়ে নি। সেই সুসময় এসে হাজির কেক কাটার অনুষ্ঠান। আর এখন তো কেক কাটাটা একদম করতেই হবে। আগে তো আর এই কীরকম কেক কেটে জন্মদিন পালন ছিল না, তখন ছিল পরমান্ন, মায়ের হাতের পায়েস, আর আমি বেশিরভাগই খেয়েছি ঠাকুমার হাতের পায়েস, সেটা খেয়ে জন্মদিন পালন। আর এখন অন্য রকম। আসলে দিন যতই যাচ্ছে আমরা বদলে যাচ্ছি, আর সেইভাবেই আমাদেরকে আপগ্রেড করে নিতে হচ্ছে নিজেদেরকে, নাহলেই সমাজ বলবে আমরা পিছিয়ে পড়েছি। আর এখানে এই মুহূর্তটা দেখো কী সুন্দর, 3টে বাচ্চা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আর এক বোনের মেয়ে, মোটামুটি আমাদের ভাই বোনেদের এই 3টে মেয়ে আর আমার একটা ছেলে, ব্যাস এরা মোট 4 জন। তো এইভাবেই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে ফার্স্টে মা, এই যা নে মা, সুপর্ণা থাকবে আরো, তারপর বাবা চলে যাও, সুপর্ণাকে দেখিয়েছো, বাবা চলে যাও, হ্যাঁ ছবি আচ্ছা কথা বল রাখো না, এই ওরা আমাকে খাওয়া, ভিডিও পাঠিয়ে দেবো, ওইটুকু মুখ কর, সবাইকে খাওয়া বড় জানা। আচ্ছা আমাকে খাওয়ালি না, তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খেয়ে নাও। কেন তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খেয়ে নাও। দাদাকে দে, পাখানে যাবে, আরে এটা পুরো দিক খুলে যাচ্ছে, এবার দাদাকে দে, আগে সবাইকে দে। আজকের অনুষ্ঠানের সাজগোজ সেরকমভাবে ছিল না, তবে মনকে নতুনভাবে সাজিয়েছিলাম। প্রতিদিনকার যে কাজকর্ম থাকে, প্রতিদিনের যে অনুভূতিগুলো থাকে, সেগুলোকে অনেকটা দূরে ফেলে রেখে একটা সুখানুভূতির মধ্যে দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। তাই সেই সাজগোজটা একটু অন্যরকমই হয়েছিল। দেখো তার বহিঃপ্রকাশ কিন্তু প্রত্যেকের মুখেতেই পড়েছে। তা এই সাজের সাথে কোনো সাজের তুলনা হয় না। আর সব কিছুর সাথে ছিল একটু কোল্ড ড্রিঙ্কস, তা সেটা
এখানে আমরা সবাই মিলেই দিচ্ছি, কেউ তো বাইরের লোক নেই, আমরাই খাবার পরিবেশনা করেছি, আমরাই খেতে দিয়েছি, আমরাই এঁটো তুলেছি, আমরাই পাত পরিষ্কার করেছি। সব কিছুর মধ্যে দিয়ে অনুষ্ঠানটা ভীষণ ভালো কাটলো। পরপর এই 3টে দিন যে এত সুন্দরভাবে কাটালাম, কোথাও না বেরিয়ে, বাইরের কোনো খাবার না খেয়ে, শুধুমাত্র ঘরের মধ্যে দিয়ে যে এতটা আনন্দ খুঁজে পাওয়া যায়, সেটা এই 3 দিনে প্রচুর অনুভব করলাম। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রিবেলা আমরা মোটামুটি সব কাজ সেরে রেখেছিলাম। আর আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, কিছু বাঁচাকুচা খাবার আছে, জানোই তো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছু একটা অনুষ্ঠান হলে তার পরের দিনকে একটু বাঁচাকুচা খাবার থাকে, অল্প কিছু ভাত বসিয়ে নিলেই হয়ে যায়। তা সেরকমই আজকে অল্প কিছু রান্না হবে। আর আজকেও মনে হয় সবাই একসাথে ওই খাবারগুলো দিয়েই আজকেও একটা ছোট্ট অনুষ্ঠানের মতো হয়ে যাবে। যাই হোক, সবাই ওইদিকে গল্প করছে আর আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, কারণ কালকের পর তো আর আসা হয়নি। আর আজকে সারাদিনে আর আসতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তা সব শেষে বলতে হয় একই কথা, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থাকো, আর সবাই এরকমভাবে আনন্দকে খুঁজে নাও, আনন্দকে লুফে নাও। আসলে আমরা পরিবারের মধ্যে থেকেই না অনেকটা আনন্দকে খুঁজে পেতে পারি এইভাবে। তবে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, তারপরে এখন ফোন হয়ে আসা, মানে ফোন হয়ে যাওয়ার জন্য এখন সেইভাবে ফোনেতেই সব কিছু দায়িত্ব কর্তব্য আমরা সেরে ফেলি। সেইভাবে কেউ কারোর বাড়িতে গিয়ে বা কেউ কারোর সঙ্গে সেইভাবে কথাবার্তা সেরকমভাবে বলা হয় না। ফোনেতেই কেমন আছো, শরীর কেমন আছে, এইভাবেই প্রতিদিন কথা হয়ে যায়, আর সেইভাবে আর যাওয়া হয় না। জানি তো ফোনেই তো খোঁজ নেওয়া হচ্ছে, এইভাবে সম্পর্কগুলো হয়তো থাকছে কিন্তু অতটাও পরিপক্ক থাকছে না, অতটাও আঁটো থাকছে না। মানে সেটা সেই কাঁচাই থেকে যাচ্ছে। পরিপক্ক মানে সেটা যত পরিপক্ক হবে সেটা তত রসালো হবে, তত সরস হবে। আর কাঁচাটা তো সবসময় একটুখানি, যারা ভালোবাসে তারা কাঁচাতেই অভ্যস্ত। তা যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো টাটা।